আমি তালা লাগাই। খাদেম ও যেন পালাতে না পারে। স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? দেরি হয়ে গেল। ইটস অল রাইট। বিয়ে শাদীর আয়োজনে একটু দেরি না হলে জমে না, কি বল? আসুন আসুন আসুন। ধরুন। থ্যাংক ইউ। তোমার আপু কোথায়? এইটা এটাও না। দেখেন দেখেন, এই যে দেখেন না। ওনাদের দাও। না মা, আমি চা খাই না। চাটা কেমন হয়েছে? ভালো, খুব ভালো। আলহামদুলিল্লাহ। ওরা যখন মাইয়া পছন্দ কইরাই ফেলাইছে, তখন আর দেরি কিসের? তাড়াতাড়ি বিয়ার ডেট ঠিক করে ফেলান। ইয়ে না, হ্যাঁ হ্যাঁ। শিপু চল তানিয়াদের বাসায় যাই, অনেকদিন যাই না। কি হইলো কাজল? আজকাল যে তোমার দেখায় পাওয়া যায় না, তুমি জানো না? তোমার না দেখলে আমার ঘুম আহে না। কাজল, আই লাভ ইউ। খবরদার, আমার আপুর হাত ধরবে না। জানো, আমার আপুর সাথে পুলিশ ইন্সপেক্টরের বিয়ে ঠিক হয়েছে। কি? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? অসম্ভব! এই বিয়ে আমি হইতে দেবো না। বললেই হলো, ঝামেলা করলে দুলাভাই ধরে নিয়ে তোমাকে পিটতে দেবে। চল আপু, চল। চলো না। কাজল, ঠিক আছে, আমিও দেখলাম কেমনে বিয়ে হয়। আপু তুমি যে কি শুধু শুধু ভয় পাও। তোরা কোথায় যাচ্ছিস? চল একটু ঘুরে আসি। চল চল। আপু আরে, কোথায় যাচ্ছিস? বড়দের এইসব ব্যাপারে ছোটদের থাকতে নেই। টাটা। কি লুকিয়েছো পেছনে? দেখি, আহা দেখি না। খুব সুন্দর তো। কার জন্য? আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। কিছু বলবে না, আমি নিজে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসবো। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। আচ্ছা ঠিক আছে, দেরি করাবো না। শুধু একটা প্রশ্নের উত্তর দাও। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। আরে আশ্চর্য তো, আর কোনো কথা নেই তোমার? পুতুলের মতো একই কথা বারবার। আমাকে যেতে দিন, দেরি হলে মা বকবে। কে তোমাকে ধরে রেখেছে? গেলে যাও, যাও। আরে যাও না, যাও না, যাও যাও। শুনুন, হ্যাঁ? আপনি একটা বোকা। কেন? আপার তো যাওয়ার ইচ্ছে ছিল না, কাল তিতা চা দিয়েছে তো, তাই আজ মিঠা মিঠা কথা বলতে চেয়েছিল। আপনি চলে যেতে বলায় চলে গেল। আমি কোথায় চলে যেতে বললাম? তোমার আপাই তো তোতা পাখির মতো বললো আমাকে ছেড়ে দিন, দেরি হলে মা বকবে। মেয়েরা ওরকমই বলে থাকে। তাই নাকি? হ্যাঁ, তাছাড়া কথা বলার জন্য একটা উসিলা লাগে। কি রকম? প্রথমে ভেবেছিলাম আপনি একটা বোকা, এখন মনে হচ্ছে আপনি একটা মস্ত বড় গাধা। হ্যাঁ, গাধা? অবশ্যই। সব পুরুষ মানুষই মেয়েদের জন্য উপহার কিনে আনে, মেয়েরা সেই উপহার নিয়ে কথা শুরু করে। বাহ, কি সুন্দর তো। এরপর কথা বাড়াতে থাকে। আপনি তো আমার জন্য কিছুই আনেননি। ইয়ে, আমার উপহার তোমার আপা নেবে তো? নিতে না চাইলে জোর করে দেবেন।
দেখবেন এটা নিয়ে দুজনে কথা বলা শুরু হয়ে গেছে। ঠিক বলেছ। হুম? কিন্তু কাল তোমার আপাকে পাবো কোথায়? কোথায় আবার? এইখানে। আপনি না বললেও কাল ঠিকই এই সময় আপা এখানে চলে আসবে। আপনার দেখা পাওয়ার জন্য ঘুর ঘুর করবে। সত্যি? আপনি তো আজব বোকা, মেয়েদের মনই বোঝেন না। আপনার সাথে কথা বলে আমার বৃথা। উফ, যান। আরে শালি পিচ্ছি কয় কি? বাবার সাথে কথা না বলো তাহলে আমি মাকে সব বলে দেব যে তোমার মেয়ের এখনো বুদ্ধি হয়নি, সে এখনো বুদ্ধ রয়ে গেছে। আমার বুদ্ধি তোমার মেয়ের চেয়ে অনেক বেশি, তাই আমাকে যেন বিয়ে দিয়ে দেয়। এই চুপ। এই যে শুনুন, তুমি কি কিছু বলছো? জি, আমি এমব্রয়ডারি স্কুলে সেলাই শিখছি। আরে সেটা তো কাল জানতে চেয়েছিলাম। ওকে, অন্তত এইটুকু জানলাম যে তুমি অন্য কিছু বলতে পারো। এই নাও কি এগুলো? চুড়ি নাও। চুরি দিয়ে আমি কি করব? আরে সেটাও কি আমি বলবো? হাত দাও, আমি পরে দিচ্ছি। না, মা বকবে। আরে তুমি কি সব কাজ মাকে জিজ্ঞেস করে করো নাকি? আমার তো তাহলে ভীষণ অসুবিধা হবে, বুঝতে পেরেছো? নাকি কিছু বোঝোনি? দাও, আমি পরে দিচ্ছি। না, মা বকবে তো। মায়ের বকার নিকচে করি। আচ্ছা, তাইলে এই ঘটনা। ইন্সপেক্টর বিপ্লব, আমি তো 14 পুরুষের খবর লইয়া ছাড়ুম।